দুনিয়ার রাষ্ট্র পরিচালকেরা, এরা রাজনৈতিক ব্যক্তিবর্গরা, খোদার কসম করি কইলাম রসুলের সুন্নত অনুসরণ করো। কোনো দিকে বাধ্য হবে না, কোনো বেইজ্জত হইতে হবে না, কোনো অসম্মান হইতে হবে না, জেলে যাইতে হবে না। রসুলের সুন্নত ধরো মিয়া, বাঁচার একমাত্র উপায় রসুলের সুন্নত। আমার ভাইরা দোস্ত আবার মাফ করে দিয়েন। আরে মিয়া আব্দুর রহমান সুদাইস সাহেব, মক্কা শরীফের ইমাম সাহেব, মদিনা শরীফের ইমাম সাহেব, বর্তমান যুগের সারা দুনিয়ার অলি আবদাল গাউস কুতুব, এই সবগুলারে এক পাল্লা রেখলে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশমের সমান হতে হবে না। পশম তো দূরের কথা, আল্লাহর হাবিবের পায়ের তালুতে যে দুলা লাগছে, এই দুলাগুলা এক কণা দুলার সমান সারা দুনিয়ার অলি আবদাল মিলাইলে হবে? আপনারা কেমনে মনে করেন যে আমি দোয়া করাইলাম, নতুন ঘর দিলাম, নতুন মেইল বইয়ালাম, 40 জন হুজুর দি বখতম হওয়াইলাম, দোয়া করাইলাম, রাত্রে আগুন লাগি মেইল গ্যাস গরগাস জ্বলি গেল গই, বিয়ান্যা উড়ি হুজুরের মারে গালি দেওয়া শুরু করলেন, হুজুরের গো মুখ নাফাক হয়ে গেছে। আপনি এই কথাটা একবারও চিন্তা করলেন না হুজুরের গো মুখ ঠিক আছে, আপনি গরু চোর হয়ে গেছেন? বলে হুজুর আমি কেমনে গরু চড়িলাম? আরে বেনামাজি গরু চোরের থেকেও খারাপ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 23 এপ্রিল 2025 ইংরেজি তারিখে বাংলাদেশ মুজাহিদ কমিটি ছাগলনাইয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ছাগলনাইয়া আদালত ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য আজকের এই মহতি ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই অপেক্ষায় আছি গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের হৃদয়ের স্পন্দন বর্তমান সময়ের বিশ্ববিখ্যাত শাইখে কামেল রাহবরে শরীয়ত হযরত পীর সাহেব চরমনাই বারাকাল্লাহু ফি হায়াতিহিল মুবারাকা অল্পক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মাঝে এসে পৌঁছাবেন। হুজুর আসা পর্যন্ত আরো হযরতে উলামায়ে কেরাম আছেন, ওনারাও কিছু কিছু আলোচনা করবেন, জিকির করবেন। তার আগে আমি অদমকে হুকুম করা হয়েছে আপনাদের সামনে বসার জন্য। আমি হুকুম পালনার্থে আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে বসছি। খুতবার পর আল্লাহ পাকের পবিত্র কালামের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তৎসম্পৃক্ত আমাদের প্রিয় নবী সরকারে দো আলম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান সময়ের প্রেক্ষিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে আমি পাঠ করেছি। প্রথমে তিলাওয়াতকৃত আয়াতে কারিমাটার আমি একটু অনুবাদ করি, আপনারা মেহরবানি করে একটু মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জানা থাকলে একটু বলুন তো এটার বাংলা অর্থ কি? মাশাআল্লাহ, অনেকে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। পৃথিবীতে ঈমানদার ছাড়া আরো মানুষ আছে না নাই? কাফের আসেনি, মুনাফিক আসেনি। তা আল্লাহ পাক ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন নাই।
ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন। বোঝা যায় এই ডাকটা আল্লাহ পাকের শুধু ঈমানদারের জন্য। শুধু কার জন্য? দুনিয়াতে মানুষ একজনে ডাকে বিনা কারণে না, সামনে কোনো কথা বলার জন্য, নিশ্চয় কোনো আদেশ, কোনো নিষেধ করার জন্য। এই জন্য ডাক দে, বাপে ছেলেরে ডাক দে, ওস্তাদে সাগরিদের ডাক দে, মহাজন কর্মচারীরে ডাক দে। সামনে কোনো আদেশ বা নিষেধ থাকলে আপনারা একটু বুঝে থাকলে আমাকে বলুন, এখানে আল্লাহ পাক যে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সামনে আল্লাহ পাকের কোনো আদেশ বা নিষেধ আছে না নাই? কি আছে? একটা নিষেধ আছে। একটা কি আছে? নিষেধ, আদেশ না। একটা কি আছে? নিষেধ। নিষেধটা কি? লা তাত্তাখিযু, তোমরা বানাইও না, তোমরা বানাইও না। কাকে বানাইও না? আল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিকে এবং খ্রিস্টানকে বানাইও না। কি বানাইও না? আউলিয়া, আউলিয়া বানাইও না। তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে আউলিয়া বানাইও না। এটা হলো আয়াতের শাব্দিক অর্থ। মনোযোগ আসেনি? আরে জীবনে বহুত ওয়াজ মাহফিলে গেছেন, অনেক ওয়াজ শুনছেন, একটা আয়াত তো শিখি উঠতে পারেন নাই মনোযোগের অভাবে। একটা আয়াত আজকে শিখি উঠেন না, একটা একটা শব্দে অনুবাদ করে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে আউলিয়া বানাইও না। এখন আমাদের বুঝার বিষয় হইল আউলিয়া অর্থ কি। আমরা তো আউলিয়া বলতে অলি বুজুর্গ বুঝি, ঠিক না বে ঠিক? শাহজালাল আউলিয়া, শাহফরান আউলিয়া, আউলিয়া বলতে বুঝি। এখন এখানে আল্লাহ পাক আউলিয়া শব্দ দ্বারা কি বুঝাইলেন? আউলিয়া এটা ওলিয়ুন শব্দের বহু বচন। ওলিয়ুন এক বচন, আউলিয়া বহু বচন। ওলি শব্দের অভিধানের মধ্যে 4টা অর্থ আছে, কিন্তু এই 4টা অর্থ এখানে আমাদের উদ্দেশ্য না। আমরা এখানে আউলিয়া শব্দের দ্বারা আল্লাহ পাক কি বুঝাইলেন এটা বুঝার জন্য তাফসীরের শরণাপন্ন হইতে হবে। কোরআনে কারীমের তাফসীর গ্রন্থগুলোর মধ্যে এখানে আউলিয়ার দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য কি এটা বুঝতে হবে। মনোযোগ আসেনি? এখানে আউলিয়া শব্দের দ্বারা 2টা অর্থ হইতে পারে। কয়টা অর্থ? একটা অর্থ হলো বন্ধু। একটা অর্থ কি? বন্ধু। আর একটা অর্থ হলো অভিভাবক। তাহলে এবার আয়াতের অর্থ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বানাইও না আউলিয়া, বন্ধু। কি বানাইও না? বন্ধু বানাইও না। আরেক অর্থে তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে অভিভাবক বানাইও না। তো একটা একটা বুঝেন। প্রথমে বন্ধু বানানোর দ্বারা আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজ দিলেন? বন্ধু বানাইও না এই কথার অর্থ কি? আশা করি আপনারা ইহুদি চিনেন তো না? চিনেন না? এই বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এতে কিয়া, আরো জোরে বলেন, ইহুদি। তা আল্লাহ তো কয় তোমরা ইহুদির ঘরে বন্ধু বানাইও না। এই কথার অর্থ কি? নেতানিয়াহুর বাড়ি ইসরায়েল, জেরুজালেম, আর আমার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া থানা।
তো আমি নেতানিয়াহুরে বন্ধু বানাবো কেমনে? সুযোগ আসেনি? কথা কয় না। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, হেতের বাড়ি আমেরিকা, আমার বাড়ি বাংলাদেশের ফেনী। আমি ড্রামেরে বন্ধু বানানোর সুযোগ আসেনি? তা আল্লাহ তো কয় বন্ধু বানাইও না। এই কথার অর্থ কি? ও মনোযোগ আসেনি আপনাদের? এই প্রশ্নটার উত্তর বোঝার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। ছোট্ট ছোট্ট দুইটা ছেলে, 8-9 বছর করে বয়স, ক্লাস 4-এ পড়ে, ফাঁসাফাঁসি বাড়ি, উত্তরের বাড়ি আর দক্ষিণের বাড়ি। রমজানের মাস যখন শুরু হয়েছে, রমজান মাসের 1ম তারিখে অথবা 2য় তারিখে এই দুটা ছেলে আপন আপন বাবার থেকে 1000 টাকা নিছে, লইয়া ছাগলনাইয়া বাজারের একটা ক্লথ স্টোরে গেছে। যাইয়া দোকানদারে কয়, দোকানদার সাহেব, আপনি আমাদেরকে একই কালারের 2টা স্যুটের কাপড় দেন। কয় কালার? একই কালার। একই কালারের 2টা স্যুটের কাপড় লইয়া এবার গেছে টেইলারের দোকানে। যাইয়া কয়, টেইলার সাহেব, এই কাপড়গুলা দিয়া আপনি আমাদেরকে সেম ডিজাইনের 2টা স্যুট বানাই দেন। ডেলিভারি দিবেন কবে? টেইলার সাহেব কয় রমজানের 23 তারিখে। ছেলে 2টা কয় ঠিক আছে, চলবে। অর্ডার দিয়ে চলে এসছে। রমজানের 23 তারিখে আসি দুটা স্যুট ডেলিভারি নিছে। নিয়া বাড়িতে নিয়া ট্রাঙ্কের মধ্যে ফেলি রেখছে, গায়ে দেয় নাই। ঈদের দিন, হ্যালো দোস্ত, কি করতেছেন আপনি? কি জরুরতে করতেছেন এটা? হেই, মনোযোগ আসেনি? ঈদের দিন ফজরের নামাজের পরে মানুষজন যখন ঈদগাহের দিকে রওনা হওয়া শুরু হয়েছে, ছেলে দুটা আপন আপন বাড়িতে দুটা স্যুট পরিধান করছে। তো আপন আপন বাড়ি থেকে বাইর হয়েছে। বাড়ির দরজায় আসি, আমরা দেশে গাঁড়া কয়, আরে কি কয়? গাঁড়া। গাঁড়া। তাই দুটা একসাথ হয়েছে। একসাথ হই এইবার ভলান্টিয়ার বল কই? এইখান দিয়ে একজন ভলান্টিয়ার দাঁড়াও, এইদিকে যেন আর কেউ না ঢুকে। সাইডে বসুক, পিছনে বসুক। মনোযোগ আসেনি? আমি যে এতবার মনোযোগ আসেনি বলি, এটার দ্বারা আপনারা বিরক্ত? শোনেন, দুনিয়া আখিরাতের সকল কাজের সফলতার চাবিকাঠি হলো মনোযোগ। আমাদের ব্যর্থতার কারণ হলো অমনোযোগিতা, উদাসীনতা। ওয়াজ তো সারা জীবন শুনেন, গোড়ার ডিম একটা ওয়াজও বাসায় যায় না, সব এখানে থাকে। মানুষ কতগুলো আছে নিজে তো অমনোযোগী, অন্যদেরকেও শুনতে দেয় না, অন্যদের মনোযোগ নষ্ট করে। গাঁড়াত আসি দুটা ছেলে একত্রিত হয়েছে। একত্রিত হয়ে একটা একটার হাত ধরছে। এবারে হাতের ডুলাইতে ডুলাইতে দুজন একসাথে ঈদগাহের দিকে হাঁটা শুরু করছে। আপনারা বুঝে থাকলে আমারে বলুন তো, এই ছোট্ট 2টা বাচ্চা, 8-9 বছর বয়স, হ্যাঁ
ও আচ্ছা, শোনেন, মিডিয়া 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 যে এই কথা ঠিক আছে, কিন্তু আমার তো ডিস্টার্ব হয়। মনোযোগ আসেনি? এই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এক কালারের কাপড় কিনলো, এক ডিজাইনের স্যুট সিলাইলো, ঈদের দিন সকালে দুজনে একসাথে স্যুট দুইটা পরিধান করি, বাড়ির দরজা তাসি একসাথেই হাত ধরাধরি করি ঈদগাহের দিকে একসাথে হাঁটা শুরু করলো। এই কাজটার দ্বারায় এরা এলাকাবাসীরে কি বুঝায়? বুঝছেননি না বুঝেন না? এলাকাবাসীরে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা মেসেজ দেয় যে আপনারা এলাকাবাসী দেখেন, আমরা দুজন বন্ধু, আমরা দুজন ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে, যে যার সাথে বন্ধুত্ব করে, সে তার অনুসরণ করে, সে তার রঙে এক রং হয়। তাইলে এবার আয়াতের অর্থ বুঝেন। আল্লাহ কয়, হে ইমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানের বন্ধু বানাইও না। এই কথার অর্থ কি? যে ইহুদি এবং খ্রিস্টানের অনুসরণ করিও না। অনুসরণ, যদি তোমরা মুখে বন্ধুত্বের প্রকাশ নাই করো, কিন্তু তোমাদের অনুসরণে এই কথা প্রতীয়মান হয় যে তোমরা ইহুদিরে বন্ধু মনে করো। এবার বুঝে থাকলে বলুন, বর্তমান সময়ের মুসলমানেরা ইহুদির অনুসরণ করে কি করে না? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকাইলেই তো মনে হয় ড্রাম। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকাইলেই তো মনে হয় নেতানিয়াহু। বিরোধিতা করতেছে নেতানিয়াহুর, প্রতিবাদ সভা করতেছে নেতানিয়াহুর বিরুদ্ধে, মিছিল করতেছে নেতানিয়াহুর বিরুদ্ধে, জুতা মারতেছে নেতানিয়াহুর ছবিতে, কিন্তু হেতের মাথার তাল্লা হইতে ঠেঙ্গের তাল্লা পর্যন্ত ব্যাগা নেতানিয়াহু। হক কথায় ওমা কয় না, হক কথায় আমক বেজার, গরম বাতে বিলাই বেজার। আল্লাহ কয়, ও ইমানদারগণ, তোমরা যদি ইহুদি আর খ্রিস্টানের বন্ধু বানাও, ইহুদি আর খ্রিস্টানের অনুসরণ যদি করো, তোমাদের লাভ তো 2 পয়সার হবে না। কারণ তুমি আব্বা 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 করতে পারবা, আব্বাই কব তোরে আমি চিনি না। তুমি বন্ধু 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 মনে করতে পারবা, ড্রাম আমার বন্ধু, কিন্তু ড্রাম কসমিন কালেও তোমার বন্ধু নয়। আল্লাহ পাক বলেন, বাযুহুম আউলিয়া ও বাজ, হেরা নিজেরা নিজেরা ইহুদি খ্রিস্টানের বন্ধু, খ্রিস্টান ইহুদির বন্ধু, ইহুদি হিন্দুর বন্ধু, হিন্দু ইহুদির বন্ধু, হিন্দু হিন্দু বুদ্ধর বন্ধু, বুদ্ধ হিন্দুর বন্ধু, তুই মুসলমানের বন্ধু কেউ নাই। বুঝাইতাম হারিনেও মনে হয়, আর এত সুন্দর করে বুঝানোর ক্ষমতা আল্লাহ আমার দেন। আল্লাহ কয়, এগুনারে বন্ধু বানাইলে তোমার লাভ তো 2 পয়সার হইতো না, বরং ক্ষতি হইব। কি হইব? কি ক্ষতি হইব? কয় যে এগুন হইছে গজব পড়া মানুষ। কি পড়া? গজব পড়া। এগুনের অনুসরণ যারা করে, এগুনের উপরেও গজব পড়ে। দলিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েননি আপনারা? হ্যাঁ, কোনডে? নামাজিতে। কোথায়? নামাজের মধ্যে। সূরা এটার নাম কি? সবাই বলেন। সূরা ফাতিহা জানে না যে এমন মুসলমান আসেনি? হ্যাঁ, নাই নাই।
সূরা ফাতিহা জানে না এমন মুসলমান নাই। কারণ হলো নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। নামাজ ছাড়া কি হওয়া যায় না? মুসলমান হওয়া যায় না। নামাজ ছাড়া ল্যাংটা মামা হওয়া যায়। নামাজ ছাড়া ভণ্ড পীর হওয়া যায়। নামাজ ছাড়া ভণ্ড খাজা বাবা হওয়া যায়। নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। আর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া নামাজ। আমার আহলে হাদিস বাইরা থাকলে উনারা এবার কইব, হুজুর যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ না হয়, তো আপনারা যে ইমামের পিছনে জামাতের নামাজে সূরা ফাতিহা পড়েন না, আপনার গো নামাজ এটা কেমনে হয়? জি, আমার আহলে হাদিস বাইরা থাকলে উনারা কি এই প্রশ্ন করতে পারে? দোস্ত, আজকে তো সময় নাই, না হলে আমি বলতাম আহলে হাদিস নামটাই ভুল। আহলে হাদিস নামটাই ভুল। হাদিস মানি তো আপনারা বুঝেন নবীজির কথা। আর আহাল শব্দের অর্থ হইল ওয়ালা। আহাল শব্দের অর্থ কি? ওয়ালা বুঝেননি? রিক্সাওয়ালা বুঝেননি? ফানওয়ালা বুঝেননি? সাওয়ালা বুঝেননি? এই সাওয়ালা এদিকে আয়, করনি আপনারা? তাহলে আরবিতে আহালে রিক্সা, আহালে সা, আহালে ফান, আহালে হাদিস মানি হাদিসওয়ালা। কিওয়ালা? হাদিসওয়ালা। আল্লাহ এবং আল্লাহর রসুলে কোরআন শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে কোন আন্দি হাদিসওয়ালা হইবেল্লাই কয় ন, কইছে সুন্নতওয়ালা হইবেল্লাই। কিওয়ালা হইবেল্লাই? সুন্নতওয়ালা হইবেল্লাই। শুধু হেডিংটা কইলাম, বিশ্লেষণ করার আজকে সময় নেই। আমরা হাদিসওয়ালা না হইয়া কিওয়ালা হব? সুন্নতওয়ালা হব। সিরাতে মুস্তাকিম, রাহে সুন্নত। আর জান্নাতে যাইতে হইলে আমাদেরকে সুন্নতওয়ালা হইতে হবে। যদি উনারা বলে যে আপনারা যে ইমামের পিছনে জামাতের নামাজে সূরা ফাতিহা পড়েন না, আপনার গো নামাজ কেমনে হয়? আমি বলবো, ও ভাই, আপনি বুঝেন নাই, আমরা তো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি। আপনারা কবেন, হুজুর কই, আমরা তো পড়ি না। ঠিক ন? আমরা তো পড়ি না। আপনারা আমারে কনছেন কোনো একটা দল কোনো একটা বিষয় নিয়ে যদি এমপি সাহেবের সাথে আলোচনা করার জন্য যায়, এইখানে এমপি সাহেবের সামনে দলের মানুষ বেগুনে হইচই করে না, দলপতি একজনে কথা কয়। কয়জনে? একজনে। কোনো বিষয়ে যদি সাপোর্টিং এর দরকার হয় তো পিছনের দিকে ফিরি কয়, কি করে বা তোমরা কি কও? তো পিছনে বলারা কয় যে ঠিক। তাহলে এই দলপতির কথা কি একজনের কথা না 10 জনের কথা? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কিরাআতুল ইমামে কিরাআতুল মামুম। আমার উম্মতেরা, তোমরা যখন ইমামের সাথে জামাতে নামাজ পড়বা, সেই সময় বেগুনে অত্তরে হইচই করিও না। বেগুনে অত্তরে কি করিও না? হইচই করিও না। তোমাদের দলপতি একজনে কথা কইব, কথা শেষ হইলে তোমরা বর্দি দিও আমিন। ঠিক নেই? বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইযা কারাআল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুলু আমিন। দেখছেন, যখন তোমাদের ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তো তোমরা সুপারিশ করে দিও আমিন। কই, আয় আল্লাহ, আমাদের ইমাম সাহেব আপনার কাছে যে দরখাস্ত করছে, এটারে আপনি একখানা কবুল করেন। বুঝছেন নি? দরখাস্তটা কি? সূরা ফাতিহার মধ্যে দরখাস্ত আসেনি? দরখাস্ত এটা কি?
আল্লাহ আবার শিখাই দিছে, কয় যে বান্দা দরখাস্ত করবে আমার কাছে, খবরদার গাড়ি বাড়ি চাইও না, দালান কোঠা চাইও না, ক্ষমতা চেয়ার চাইও না, দুনিয়ার সম্মান দুনিয়ার ইজ্জত চাইও না। তুমি তো জান্নাতের যাত্রী, জান্নাতের প্রতীক, তুমি তোমার বাপের বাড়িতে যাইবা জান্নাত। অতএব বাপের বাড়িতে যাওয়ার সঠিক সরল সহজ যেই রাস্তা, সেই পথের সন্ধানটা তুমি আমার কাছে একটু চাও। তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমি জান্নাতের প্রতীক, আমি বাপের বাড়ির ওয়ারিশ, জান্নাত আমার মিরাস, আমি জান্নাতে যাইতে চাই। কোন রাস্তায় গেলে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাইতে পারবো, সেই সরল রাস্তাটা তুমি আমারে দেখাইয়া দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন নামাজের নিয়ত করি মানুষে আল্লাহর কাছে দরখাস্ত করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমি আর কিছু চাই না, আমি সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত ভিক্ষা চাই। আল্লাহ কয় বান্দা তোমার দরখাস্ত এখনো কমপ্লিট হয় নাই, আর একটু সংযোজন করো। তুমি বলো আয় আল্লাহ ওই সিরাতে মুস্তাকিমের বাস্তব নমুনাটা আপনি আমারে একটু দেখাইয়া দেন। আল্লাহ কয় বান্দা সিরাতে মুস্তাকিমের বাস্তব নমুনা আমার পুরস্কার প্রাপ্ত বান্দাদের চলার পথ। পুরস্কার প্রাপ্ত বান্দারা 4 দল, নবী রসুলগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীনগণ। তুমি আমার কাছে বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ আপনি আপনার পুরস্কার প্রাপ্ত মানুষদের চলার পথটা আমারে একটু দেখাইয়া দেন। আমারে নবীদের অনুসারী বানান, সিদ্দিকদের অনুসারী বানান, শহীদদের অনুসারী বানান, সালেহীনদের নেককারদের অনুসারী বানান। আল্লাহ কয় বান্দা এখনো তোমার দরখাস্ত কমপ্লিট হয় নাই, আর একটু সংযোজন করো। তুমি বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আয় আল্লাহ আমি আপনার কাছে পানা চাই যেই মানুষগুলা দুই জাত, এক জাতের উপরে আপনার গজব পড়ছে, আরেক জাত পথভ্রষ্ট হইয়া যাইতে লাগছিল শ্বশুর বাড়িতে, গেছে খালের রাস্তার পাশে খালের তলায়। এই গজব পড়া মানুষ আর পথভ্রষ্ট মানুষ, এদের পথের পথিক আমারে বানাইয়েন না, এদের অনুসরণ আমাকে দিয়া করাইয়েন না। আপনি দরখাস্ত করেন, নামাজের ভিতরে করেননি? ওমা নামাজ পড়ে না তো লাগে, নামাজের ভিতরে দরখাস্ত করেননি? কি করেন? আল্লাহ আমার এই ইহুদির পথের অনুসরণ করাইও না, খ্রিস্টানের পথে আমারে চালাইও না। এখন ইহুদি আর খ্রিস্টান বুঝলো কেমনে? আমার বেহরা দোস্ত আবাব, সূরা ফাতিহা যখন নাজিল হইছে, সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া জিজ্ঞাসা করে, মানিল মাগদুবি আলাইহিম ওয়া মানিদ-দাল্লিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল গজব পড়া মানুষ অর্থ তো বুঝলাম, পথভ্রষ্ট মানুষ অর্থ তো বুঝলাম, কিন্তু এরা কারা দোনো দল মানুষ চিনলাম না। আল্লাহর হাবিব কয় আল মাগদুবি আলাইহিম হুমুল ইয়াহুদ ওয়াদ-দাল্লিন হুমুন নাসারা। আমার সাহাবীগণ, মাগদুব আলাইহিমের দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য হইল ইহুদির গোষ্ঠী, আর দাল্লিনের দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য হইল নাসারার গোষ্ঠী, খ্রিস্টান। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ইয়াহুদ আর নাসারা তো কোরআন শরীফের মধ্যে ব্যবহার হয়েছে, আজকে আয়াত যেটা পড়ছি এটার মধ্যেই আছে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, আছে না নাই? তাহলে আল্লাহ পাক ডাইরেক্ট ইয়াহুদ আর নাসারা না কই ইয়াহুদিরে মাগদুবি আলাইহিম কইলো, নাসারারে দাল্লিন কইলো কা? ডাইরেক্ট যদি ইয়াহুদ আর নাসারা কইতো তাহলে তো আর সাহাবীরা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করা। মনোযোগ আসেনি? এই কথাটারে একটু বালা করি বুঝেন। ইয়াহুদ আর নাসারা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? এইটি আল্লাহ পাক গায়রিল ইয়াহুদ ওয়ান নাসারা বলতে পারতেন,
গায়রিল ইয়াহুদে ওয়ান নাসারা বললে সাহাবীরা নবীজিরে যাই জিজ্ঞাসা করা লাগতো না, কিন্তু আল্লাহ গায়রিল মাগদুবি কেন কইলেন, গায়রিল ইয়াহুদে কেন কইলেন না? উম্মতে মুহাম্মদিয়াকে এই কথা বোঝানোর জন্য, ও আমার বন্ধুর উম্মতেরা, আমি ইয়াহুদ না বলি আল মাগদুবি আলাইহিম বলছি এই কথা বোঝানোর জন্য যে ইয়াহুদি গোষ্ঠী এগুলার উপরে আমার গজব পড়ছে, এগুলার উপরে আমার কি পড়ছে? গজব পড়ছে। তোমরা যদি এগুলার অনুসরণ করো তোমরার উপরেও আমার গজব পড়বে, তোমরার উপরেও আমার কি পড়বো? আমি ক্ষমা চাইতেছি আপনাদের কাছে। আজকে সারা বিশ্বের মুসলমানদের উপরে এই নির্মম নির্যাতন কেন? আপনারা তো শুধু এক ফিলিস্তিন জানেন, ফিলিস্তিনিদের উপরে নির্যাতন হইতেছে। শুধু ফিলিস্তিনের উপরে নয়, এ তলে তলে ভিতরে ভিতরে বর্মার মুসলমানদেরকে মারা হইতেছে, চায়নার মুসলমানদেরকে, আমাদের বাংলাদেশের মতো এইখানে আয়নাঘর আছে চায়নাতে, গোপনে গোপনে মুসলমানদেরকে উঠাইয়া উঠাইয়া নিয়া ওই গোপন কুটিরের ভিতরে নির্মম নির্যাতন চালানো হইতেছে। আর ভারতেরটা তো এখন আপনারা ফেসবুকে ভাইরাল দেখতেছেন, কি পরিমাণ নির্যাতন ভারতের মুসলমানদের উপরে করা হইতেছে, কি পরিমাণ মাদ্রাসা ভারতে বন্ধ করে দেওয়া হইতেছে, কি পরিমাণ মসজিদ এই উগ্রবাদী হিন্দুরা ভারতের মসজিদগুলোকে ভেঙে ফেলতেছে। আমার ভাইয়েরা দোস্তাবাব, বাংলাদেশের মুসলমানেরা মনে করতেছেন এখনো পর্যন্ত নিরাপদে আছেন, বেশি খুশি হইয়েন না, সময় বেশি বাকি নাই, আসতেছে, এখানেও আসতেছে। আমার ভাইয়েরা দোস্তাবাব, এই বিশ্বের মুসলমানের উপরে এই নির্মম নির্যাতন কেন করতেছে কাফেরেরা? দোস্তাবাবেরা একটি কারণ, বর্তমান মুসলমানেরা, নবীজির উম্মতেরা নবীজির অনুসরণ ছাড়িয়া ইহুদিদের অনুসরণ করতেছে অনায়াসে। ইহুদিদের অনুসরণ করতেছে অনায়াসে। বরং কেউ যদি এই অনুসরণের বিরুদ্ধে বলে তাকে আইনের আওতায় আনিয়া বিচারের মুখোমুখি করা হইতেছে। বুঝে থাকলে বলুন, গণতন্ত্র নামের এই রাষ্ট্র পরিচালনার পদ্ধতিটা এটা কি? আমার ভাইরা দোস্তাবাব, আজকে নেককার, দিনদার, পরেজগার, নামাজি, রোজদারি, হাজি সাহেব, গাজী সাহেব মুসলমান, কিন্তু গণতন্ত্রের জন্য পাগল পাড়া, গণতন্ত্রের বিরুদ্ধে কোনো মৌলবী যদি কয় তার উপরে ঝাঁপাইয়া পড়ে মারার জন্য। এই গণতন্ত্র কার অনুসরণ? ইহুদির অনুসরণ। শুধু ইহুদির অনুসরণই নয়, বরং এই গণতন্ত্র আস্থা একটা প্রতারণার ধোঁকা, আস্থা একটা প্রতারণার। কালেক মর্দে ফেরেঙ্গি নে यही रमज़े किया फाश, कालेक मर्दे फेरेंगी ने यही रमज़े किया फाश, हर चंदे के दाना उसे खोला नहीं करते, जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसमें मर्दों को गिना करते हैं तोला नहीं करते। ओ भाई আমার কথা না, আপনাদের লোক ডক্টর ইকবাল, আপনারা তো ডক্টর ইকবালের নামে হাই স্কুল বানান, ইকবালের নামে কলেজ বানান, ইকবাল মেমোরিয়াল হাই স্কুল, ইকবাল মেমোরিয়াল কলেজ। বাংলাদেশের কোনো পাগলেও এই পর্যন্ত ইকবাল মেমোরিয়াল মাদ্রাসা করে নাই, আছে? আপনাদের অনুসরণীয় ইকবাল, ওই ইকবালের বইয়ের মধ্যে দেখেন ইকবাল গণতন্ত্র সম্পর্কে কি কয়। কয় গতকাল এক ফেরেঙ্গি, ফেরেঙ্গি ফেরেঙ্গি মানি লাল চামড়াওয়ালা, ফেরেঙ্গি মানি লাল চামড়াওয়ালা ইংরেজ। কয় গতকাল এক ফেরেঙ্গি মুখ ফসকি একটা সত্য কথা কই ফেলছে, অথচ তাদের মধ্যে কোনো জ্ঞানী মানুষ এই কথাটা কয় না।
এই কথাটা কালেক মর্দে ফেরেঙ্গি নে यही रमज़े किया फाश हर चंदे के दाना उसे खोला नहीं करते की कइलो कोई जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसमें मर्दों को गिना करते हैं तोला नहीं करते ओ दुनियार मानुष ওই ফেরেঙ্গি ইংরেজ মুখ ফুসকি বলি ফেলছে গণতন্ত্র নামের রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা এটার একটা ধোঁকা এটার মধ্যে মানুষের মাথাগুলা গণনা করা হয় মূল্যায়ন করা হয় না উদাহরণ দুইজন প্রার্থী কয়জন দুইজন একজন একটা কলেজের প্রিন্সিপাল অত্যন্ত ন্যায় নীতিবান নিষ্ঠাবান সৎ সত্যবাদী ন্যায় নীতিবান নিষ্ঠাবান সৎ সত্যবাদী একজন কলেজের প্রিন্সিপাল আরেকজন প্রার্থী হলো সন্ত্রাসের গডফাদার সন্ত্রাসের কি গডফাদার চাঁদাবাজির ওস্তাদ লুটতরাজের ওস্তাদ মানুষ খুন করার ওস্তাদ আরেকজন প্রার্থী এখন নির্বাচন শেষ হওয়ার পরে ফলাফল দাঁড়াইছে প্রিন্সিপাল সাহেব হুজুর পাইলেন 40 ভোট আর ওই সন্ত্রাসের গডফাদার পাইলেন 60 ভোট তো গণতন্ত্রের থিওরি হলো মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড সংখ্যাগরিষ্ঠতা অবশ্যই গ্রহণীয় সংখ্যাগরিষ্ঠ ভোট যিনি পাবেন উনি নির্বাচিত হবেন এবার বুঝে থাকলে বলুন গণতান্ত্রিক পদ্ধতির এই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত হলো একজন সৎ প্রিন্সিপাল না একজন সন্ত্রাসী কেন ওই মাথাগুলাকে গণনা করা হয়েছে মূল্যায়ন করা হয় নাই ওই সন্ত্রাসের গডফাদারে যেগুনে ভোট দিছে এগুন বেগুন চোর ডাকাইত আর প্রিন্সিপাল সাহেব যে 40 ভোট পাইছেন এগুন বেগুন শিক্ষিত লিটারেট পারসন যদি মূল্যায়ন করা হয় তাহলে প্রিন্সিপাল সাহেবদের ভোটারগুলা মূল্যায়িত হবে ওই 60 ভোট মূল্যায়িত হয় না গণতন্ত্রের থিওরি হলো মাথারে মূল্যায়ন করা নয় মাথারে গণনা করা আর এই মাথা গণনা করার পদ্ধতিতে যতদিন নেতা নির্বাচিত হবে ততদিন তথাকথিত এই ভোটারদের কপালে শান্তি আর আসবে না এনে সিলাইলেন তো কিন্তু ভোট আইলে এই সময় তো মার্কা এই দুগা ছাড়া আর কিছু বোঝেন না হাত পাকার মার্কারে তো দিবেন না ভোটটা হ্যাঁ देखा से जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसमें मर्दों को गिना करते हैं तोला नहीं करते बांग्लादेशेर मानुष दल बुझे इस्लाम बुझे ना बक्तार भक्त है किन्तु बक्तार बक्तृताय इस्लामेर भक्त है ना फलना बक्ता भालो तलना बक्ता भालो किन्तु बक्ताय जे इस्लामेर कथा कय সেই ইসলামটা ভালো এই কথা তার মুখ থেকে বাইর হয় না আমার কথা যদি ভুল হয় আপনাদের জুতে আমার গাল আমরা বাংলাদেশের শ্রোতারা বক্তৃতা শুনি বক্তার বক্তা হই ইসলামের বক্তা হই না যদি ইসলামের ভক্ত হতাম কোন মুসলমানের ভোট কোন সন্ত্রাসীর বাক্সে যেত না বুঝে থাকলে বলুন গণতন্ত্রের আবিষ্কারক মুসলমান না ইহুদি মুসলমান না খ্রিস্টান তাহলে গণতন্ত্রকে অনুসরণ করা রসুলের অনুসরণ না ইহুদির অনুসরণ খ্রিস্টানের অনুসরণ আল্লাহ কয় যতদিন এই অনুসরণে থাকবি ততদিন গজব পড়ব মানুষের দোষ দি লাভ নাই
নেতানিয়াহুর দোষ দিয়ে লাভ নাই, ওই ড্রামের দোষ দিয়ে লাভ নাই, মোদির দোষ দিয়ে লাভ নাই। আগে নিজে ঠিক হয়ে যা, আগে রসুলের সুন্নতের উপরে উঠো, রসুলের আদর্শের উপরে উঠো। এই দুশ্মনদের আদর্শে লাথি মারি নিজেকে মুসলমানের সাজে সজ্জিত করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাজে সজ্জিত করো। আমি একটা হাদিস শুনাই আপনাদেরকে। সম্ভবত অল্প সংখ্যক কিছু আলেম ওলামা ছাড়া আর এই হাদিসটা আপনারা শুনেননি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি কাসফিনাতে নূহ মান আখাযাহা নাজা ওয়া মান তারাকাহা হালাকা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রিও আমার মুখের কথা হইলে আমি ফরিদউদ্দিন ফসালট্টা, হ্যাঁ, আমার কথা আপনারা কেন বিশ্বাস করবেন? যদি রসুলের মুখের বাণী হয় বিশ্বাস করবেন কি করবেন না? কারা কারা করবেন হাত উঠান। কার মুখের বাণী? রসুলের মুখের বাণী। হাত নামান। আপনারা নূহ আলাইহিস ইসলামের কথা শুনছেননি? নূহ আলাইহিস ইসলামের কিস্তির কথা শুনছেননি? নূহ আলাইহিস ইসলামের বন্যার কথা শুনছেননি? নূহ আলাইহিস ইসলামের বন্যার সময় যেই মানুষগুলা নূহ আলাইহিস ইসলামের কিস্তির মধ্যে ছিল এগুলা ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, যারা নূহ আলাইহিস ইসলামের কিস্তির বাহিরে ছিল এখন কি হয়েছে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, আমি রসুলের সুন্নতটা নূহ আলাইহিস ইসলামের কিস্তির মতো। নূহ আলাইহিস ইসলামের আয় দিলার সাইলে ফানা বুনিয়াদে হাস্তি বরকুনদ, আয় দিলার সাইলে ফানা বুনিয়াদে হাস্তি বরকুনদ, চোতরানু হাসতে কিস্তি বাজে তুফা গম্মখোর। হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি কয়, ও দুনিয়ার মুসলমানেরা, রসুলের উম্মতেরা, তোমার কিসের ভয়? তুমি তো ওই নৌকাতে আরোহিত আছো, ওই নৌকার তুমি যাত্রী হয়ে আসো, যেই নৌকার মাঝি নূহ আলাইহিস ইসলাম, যেই নৌকার মাঝি নূহ আলাইহিস ইসলাম হয়, সেই নৌকার যাত্রীদের কোনো ভয় নাই। ও উম্মতে মুহাম্মদিয়া, তুমি কেন ভয় করো? কিয়ামতের ময়দানে তো তোমার বন্ধু হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, কিয়ামতের ময়দানে তার কোনো অসুবিধা হবে না। চেরামি তার সিয়ায় মাজহার জে মাহশর, চেরামি তার সিয়ায় মাজহার জে মাহশর, কিয়ারত বেগুমা বাশুদ মুহাম্মদ। আল্লাহর হাবিব কয়, উম্মত, নূহ আলাইহিস ইসলামের নৌকার মধ্যে তুমি সাওয়ার হও। নূহ আলাইহিস ইসলামের নৌকা কি? নূহ আলাইহিস ইসলামের নৌকা হলো আমি রসুলের সুন্নত। মান আখাযাহা নাজা, আমি রসুলের সুন্নত যে গ্রহণ করবে সে মুক্তি পাইয়া যাবে। ওয়ামান তারাকাহা হালাকা, আমার উম্মত সাবধান হও, লিখে রাখো, যে আমার সুন্নতকে ছেড়ে দিবে সে ধ্বংস হবে। সে কি হবে? এখনো সময় আছে। তুমি যেই লাইনে শিক্ষিত হও, যেই পেশায় নিয়োজিত হও, মুসলমান যদি তুমি হইয়া থাকো, মুসলমান নাম যদি তোমার হইয়া থাকে, তুমি ইহুদি খ্রিস্টানের অনুসরণ ছাড়াও ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনীতির জীবনে, শিক্ষানীতির জীবনে, অর্থনীতির জীবনে যত প্রেক্ষাপট আছে সমস্ত প্রেক্ষাপটে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। এরে দুনিয়ার রাষ্ট্র পরিচালকেরা, এরে রাজনৈতিক ব্যক্তিবর্গরা, খোদার কসম করি কইলাম, রসুলের সুন্নত অনুসরণ করো। কোনো দিকে বাধ্য হবে না, কোনো বেইজ্জত হইতে হবে না, কোনো অসম্মান হইতে হবে না, জিয়ালে যাইতে হবে না। রসুলের সুন্নত ধরো মিয়া, বাঁচার একমাত্র উপায় রসুলের সুন্নত। বাঁচার একমাত্র উপায় ইহুদির অনুসরণ বর্জন করা। আমার বেহরা দোস্ত আবাব, আজকে সারা দুনিয়ার মুসলমানের উপরে এই নির্মম নির্যাতন কেন হইতেছে? একমাত্র কারণ, মুসলমান যখন আল্লাহর হুকুম থেকে, রসুলের সুন্নতের থেকে সরে যায়। মনোযোগ আসেনি? মুসলমান যখন আল্লাহর হুকুম থেকে, রসুলের সুন্নতের থেকে সরে যায়, তখন
কাফেরের অন্তর থেকে আল্লাহ পাক মুসলমানের ভয় উঠাই আনে। এই একটা মুসলমানের ভয়ে কাফেরের বাচ্চারা থর থর করে কাঁপত, থর থর করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু একজন কাইসারের রোমের বাদশা, এখন বর্তমানে ইটালির নাম শুনছেন? ইটালির রাজধানীর নাম কি? রোম। এই রোমের বাদশা কাইসারের রোম হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু এর খানার দাওয়াত দিয়েছে। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু দাওয়াত গ্রহণ করছে। দাওয়াতের নির্দিষ্ট দিনে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু গেছে কাইসারের রোমের দাওয়াতে। যাইয়া দেখে কাইসারের রোম খালিদ ইবনে ওলীদকে সংবর্ধনা দেওয়ার জন্য অনেক দূরে রাস্তার মুখে একটা গেট করে রেখেছে। তার প্রাসাদে ঢুকার রাস্তার মুখে গেট একটা করে রেখেছে, বড় আলিশান গেট, সুন্দর। কিন্তু ত্রুটি হলো গেটটা খাটো, একজন মানুষের গলা পর্যন্ত, বুক পর্যন্ত হয়, মাথার উঁচ পর্যন্ত হয় না। এই জন্য এই গেটে দিয়া যেই প্রবেশ করে মাথাটারে ঝুঁকাইয়া নিচু করি প্রবেশ করা লাগে। এইটা তৎকালীন রাজা বাদশাদের স্ট্যাটাস। কি আমার এখানে আসতে হইলে যেই আসুক নত হয়ে আসতে হবে। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু গেটের সামনে গেছে। কাইসারের রুমের সিপাহীরা কয়, আসসালামু আলাইকুম, হুজুর আসেন, তশরিফ আনেন, সুস্বাগতম, ওয়েলকাম। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু কয়, এসব সাফাবাজি বন্ধ কর, আগে গেট এটা ভাঙ, আল্লাহু আকবার, আগে গেট এটা। ওমা কাইসারের রুমের সিপাহীরা তো লাফাই উঠছে। মুসলমান কয় কিরে, আমাদের জাহাফনা এত পয়সা খরচ করি, এত সুন্দর করে গেট বানাইছে, এটা বলে ভাঙতো? কয় হুজুর এটা কি বললেন, অসম্ভব, এটা ভাঙ্গা হবে না। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু কয়, এই সামসারা, তোরা তো কাইসারের রুমের সামসা, ওই তোদের জাহাফনারা যাইয়া বলে খালিদ একমাত্র আল্লাহর সামনে ছাড়া আর কারোর সামনে মাথা নত করে না, গেট ভাঙ, গেট। সামসা একজন যাইয়া কাইসারের রুমের কয়, হুজুর জাহাপনা আপনার মেহমান তো ঢুকে না, গেট ভাঙতে। কয় খালিদ আসছে? হ্যাঁ অনেক আগে আসছে। কয় বিয়াদবের দল, এতক্ষণ খালিদের দাঁড় করে একসব কেন? যখন ভাঙতে কইছে সাথে সাথে কেন ভাঙলি না? তোরা খালিদের চিনস নি? খালিদের টাইটেল হইল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। যেই তরবারি আল্লাহর তরবারি, সেই তরবারি ভাঙ্গার মতো শক্তি পৃথিবীতে না। তাড়াতাড়ি ভাঙ। আমার ভাইরা দোস্তাবাব, হারকে তরসদ আজহক তাকওয়া গুজিদ, হারকে তরসদ আজহক তাকওয়া গুজিদ, তরসদ আজওয়াই জিন্ন ইনসো হারকে দিদ। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু গেট যখন ভাঙছে, ঢুকছে ভিতরে। ও ভাইরা দোস্তাবাব, ডাইনিং রুমের মধ্যে দস্তরখান বিছানো হয়েছে, মাটিতে দস্তরখান বিছানো হয়েছে। দস্তরখানের মধ্যে বুনা গোশত আর রুটি পরিবেশন করা হয়েছে। মেহমানেরা খানা শুরু করছে। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু এক টুকরা রুটি এমনি করে একটা গোশত দৈত্যে, গোশতটা স্লিপ করে নিচে পড়ে গেছে। পড়ছে যে প্লেটের মধ্যে পড়ে নাই, প্লেটের বাইরে দস্তরখানে পড়ে গেছে। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু ওই গোশতের টুকরাটারে আবার উঠাই মুখে দিতে যাবে, এমন সময় সেন্টি একটা আই কয়, হুজুর এটা কি করতেছেন? কয় কেন? খাইতেছি। কয় নাউজুবিল্লাহ, এটা তো এই দরবারের স্ট্যাটাস পরিপন্থী। আপনি জানেননি এটা কার দরবার? এটা কাইসারের রোমের দরবার। এখানে খানা দস্তরখানে পড়ে গেলে, প্লেটের বাইরে পড়লে সেটা উঠাই খাওয়া যায় না। আমাদের জাহাপনা শুনলে নারাজ হবেন। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু কয়, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, তোরা কি বলিস আমি এই বেকুবদের মনসন্তুষ্টির জন্য বন্ধুর সুন্নত ছাড়ি দেব? কার দরবারে বই কারে বেকুব কয়? রাজার দরবারে বসি রাজারে কি কয়? কয় আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা,
এই বেকুবেগুলার সন্তুষ্টির জন্য আমি বুঝি বন্ধুর সুন্নত ছাড়ি দিতাম। গোড়ার ডিমও তো কিছু করতে পারে নাই। এরকম শত শত উদাহরণ আছে হাদিসের মধ্যে, শত শত উদাহরণ। মুসলমানের মধ্যে যখন আল্লাহর ভয় ছিল, দুনিয়ার কুল মাখলুকাত মুসলমানের ভয় করত। মুসলমান যখন আল্লাহর ভয় বিদায় দিয়া দিছে, এখন কাফেরের অন্তর থেকে আল্লাহ পাক মুসলমানের ভয় উঠাইয়া নিছে। এখন আর মুসলমানের এই কাফেররা ভয় করে না। আপনারা কইবেন হুজুর, এই যে খানায় কাবার মধ্যে আব্দুর রহমান সুদাইস এত দোয়া করে, আরে ফিলিস্তিনের জন্য সারা বিশ্বের ভিতরে দোয়া হইতেছে, সারা বিশ্বের ভিতর দোয়া এগুলা যায় কই, তারপরেও ইসরায়েল কেমনে ফিলিস্তিনের করে এত মারামারে? প্রশ্ন ন দোয়া এগুলা যায় কই? আমি কই ভাই, দোয়া করা মানি হলো সুপারিশ করা। দোয়া করা মানে কি? সুপারিশ করা। সুপারিশ ওই সময় গ্রহণযোগ্য হয় যখন যার জন্য সুপারিশ করা হয় সে সুপারিশের উপযুক্ত হয়। যদি অনুপযুক্তর জন্য সুপারিশ করা হয়, সুপারিশকারী যত বড় হোক না কেন, সুপারিশ গ্র্যান্টেড হয় না। মনোযোগ আসেনি? গরু চোর একটারে পুলিশে দড়ি লই গেছে থানাত। গরু চোর কি রাত্রে নাইট ডিউটি করে, যে পুলিশেরা হাতে নাতে দড়ি গরু সহ সোরাইয়ারে দড়ি থানাত লই গেছে। সকালে সোরাইয়ার বাপ গেছে চেয়ারম্যান সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেবে যাইয়া কয়, চেয়ারম্যান সাহেব আপনারে আমরা ভোট দিই, চেয়ারম্যান বানাইছি, আমার হুতেরে দড়ি লই গেছে থানাত, আপনি একটু ছাড়াই আনেন। চেয়ারম্যান সাহেব সঙ্গে সঙ্গে ওসি সাহেবের লাগাইছে ফোন। হ্যালো ওসি সাহেব, ওই গত রাত্রে আমার এলাকার ছেলে একটা দড়ি লই গেছেন যে এই শরবত আলী, এই শরবত আলীরই একটু ছাড়ি দেন। ওসি সাহেবে কয়, সরি চেয়ারম্যান সাহেব, আপনার অনেক সুপারিশ অনেক সময় রক্ষা করছি, কিন্তু আজকের সুপারিশটা রক্ষা করতে পারতেছি না, কারণ যার জন্য আপনি সুপারিশ করতেছেন এই একটা দাগি গরু চোর, এদের জন্য সুপারিশ করা আপনার জন্য সাজে না। উপরের ছাপ আছে চেয়ারম্যান সাহেব, ছাড়তে পারবো না, এতে আমি সালাম করে দিতেছি। মোবাইলটা রাখি দিছে, ফোনটা রাখি দিছে। এবার বুঝি থাকলে বলেন তো, চেয়ারম্যান সাহেবের সুপারিশটা যে গৃহীত হইল না, এটা কি চেয়ারম্যান সাহেবের ত্রুটির কারণে, না যেতাল্লাই সুপারিশ করছে হাতে অনুপযুক্ত হওয়ার কারণে? আরে যার জন্য সুপারিশ করা হয়, মনোযোগ আসেনি, যার জন্য সুপারিশ করা হয় সে যদি অনুপযুক্ত হয়, পয়গম্বরে সুপারিশ করলেও সুপারিশ গ্রহণ করা হয় না। পয়গম্বরে সুপারিশ করলেও গ্রহণ করা হয় না। এই যে ফালতু কথা কোয়ার সুযোগ আছে নি? স্টেজিতে আলেম ওলামা দেখছেন, হ্যাঁ? মদিনা শরীফের মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া জানাজার নামাজের ইমামতি করছে। জানাজার নামাজ এটা কি? জানাজার নামাজ হইল মুর্দার জন্য সুপারিশ। মুর্দার জন্য কি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ তুমি মাফ করে দিও আমাদের জিন্দার করে আমাদের মুর্দাগারে। কি করে দিও? মাফ করে দিও। বুঝি থাকলে কম তো, এটা সুপারিশ ন, এটা কি? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার নামাজের ইমামতি করলেন, নিজে সুপারিশ করলেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। এমনি সালামান ফিরে ইশারে ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফ লইয়া আসি হাজির। আল্লাহ কয়, লাই ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আমার বন্ধু একবারে না জানাজার নামাজ পড়ছেন, একবারে না আল্লাহুম্মা গফির কইছেন, একবারে না সুপারিশ করছেন এই গরু চোরের লাই, এরকম ৭০ বার জানাজার নামাজ পড়ি, ৭০ বার যদি সুপারিশ করেন তারপরেও এতে আমি ক্ষমা করতেন না। এবার বুঝি দেখলে কোনছেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে না হয় নাই? এটা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্রুটি, না যার জন্য সুপারিশ করছে হাতে অনুপযুক্ত? আমার ভাইরা দোস্ত আবাব মাফ করে দিয়েন। আরে মিয়া আব্দুর রহমান সুদাইস সাহেব
মক্কা শরীফের ইমাম সাহেব, মদিনা শরীফের ইমাম সাহেব, বর্তমান যুগের সারা দুনিয়ার অলি আবদাল গাউস কুতুব, এই সবগুলার এক পাল্লা রেখলে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশমের সমান হতে হবে না। পশম তো দূরের কথা, আল্লাহর হাবিবের পায়ের তালুতে যে দুলা লাগছে, এই দুলাগুলা এক কণা দুলার সমান সারা দুনিয়ার অলি আবদাল মিলাইলে হবে? আপনারা কেমনে মনে করেন যে আমি দোয়া করাইলাম, নতুন ঘর দিলাম, নতুন মেইল বইয়ালাম, 40 জন হুজুর দি বখতম হওয়াইলাম, দোয়া করাইলাম, রাত্রে আগুন লাগি মেইল গাছ গরগাছ জ্বলি গেল গই, বিয়ান্যা উড়ি হুজুরের মারে গালি দেওয়া শুরু করলেন, হুজুরের গো মুখ নাফাক হয়ে গেছে। আপনি এই কথাটা একবারও চিন্তা করলেন না হুজুরের গো মুখ ঠিক আছে, আপনি গরু চোর হয়ে গেছেন? বলে হুজুর আমি কেমনে গরু চড়িলাম? আর বেনামাজি গরু চোরের থেকেও খারাপ। মাফ করে দিন মনে কষ্ট গেলে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, যতক্ষণ পর্যন্ত মুসলমান সুন্নতের উপরে উঠবে না, যতক্ষণ পর্যন্ত মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুসরণ ছাড়বে না, সারা দুনিয়ার ওলি আবদালে দোয়া করলেও দোয়া কবুল হবে না। কারণ নবীজি আমার বলছেন, সুন্নতি কা সফিনাতে নূহ, মান আখাযাহা নাজা ওয়া মান তারাকাহা হালাকা। এক একটা কথা পুঙ্খানো রূপে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি রাখি গেছেন, আমাদের জন্য রাখি যায় নাই। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা সেগুলার জ্ঞান রাখি না, আমরা জ্ঞান রাখি পার্থিব জগতের জ্ঞান, যেগুলার 2 পয়সা মূল্য থাকে না নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই জন্য অনুরোধ করব, আর আমি সময় নেব না। হযরত পীর সাহেব হুজুর আসবেন, বয়ান করবেন, এই জন্য আমি আর সময় নেব না। শুধু একটা কথা বলি, শেষ। মনোযোগ আসেনি? এই যে ফিলিস্তিনিদের উপরে আজকে এই গজব আসলো, কি কারণে আসলো? কি কারণে আসলো? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ওনারা আমাদের ভাই, ইমানদার মুসলমান, সারা দুনিয়ার মুসলমান ভাই, সারা দুনিয়ার মুসলমান ভাই। এই জন্য ইমানই টাকা যায়। আমরা ইহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করতেছি, প্রতিবাদ মিছিল করতেছি, ইহুদিদের প্রতিক্রিয়া জানাইতেছি, আমরা দোয়া করতেছি ফিলিস্তিনের জন্য, সেটা আরেক কথা। কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই বিপদ তাদের উপরে এমনি এমনি আসে নাই, এটা তাদের হাতের কামাই। এটা তাদের কেমনে হাতের কামাই? আমি নাম বলবো না, উযকুরু মাহাসিনা আমওয়াতিকুম, এই জন্য নাম বলবো না। আপনারা যদি জানা থাকে আমাকে বলুন। বেশ কিছু বছর আগে ফিলিস্তিনের একজন প্রেসিডেন্ট ছিল, বিয়া করছে একটা ইহুদি মেইয়া। খবরদার নাম কইয়েন না, আমি নাম জানি না, নাম বলিয়েন না। বিয়া করছে একটা ইহুদি মাইয়া। আচ্ছা আমারে বলেন, মুসলমান আর ইহুদি বিয়ে সহি হয়নি তো? তাইলে হেবেড়া বিয়া করলো যে, সংসার করলো যে, এগুলা কি হয়েছে? জানা হইন হইন? আমার ভাইরা, দোস্ত আহবাব, মাফ করে দিবেন, এই ইহুদি মেয়েটা ওনার কাছে বিয়ে বসছে সংসার করার জন্য না গোয়েন্দাগিরি করার জন্য? এই একজন মুসলমান প্রেসিডেন্ট কিয়ামত পর্যন্তর জন্য ফিলিস্তিনিদের পায়ে কুঠারাঘাত করে গেছে। আমার দুঃখ, সেদিন একজন ফিলিস্তিনি মুসলমানও এই প্রেসিডেন্টের এই এহেন কাজের বিরোধিতা করে নাই, প্রতিবাদ করে নাই। যদি প্রতিবাদ করত, তখন যদি রক্তারক্তি হতো, তাহলে মনেরে বুঝ দেওয়া যেত। আমার ভাইরা, দোস্ত আহবাব, এরপরেও কি ওনারা সুন্নতের উপরে উঠছেনি? আমার এক বন্ধু একটা ভিডিও দেখেছে, একটা মিছিলের ভিডিও, ফিলিস্তিনিদের মিছিল ইসরায়েলের বিরুদ্ধে। ওই মিছিলের মধ্যে অংশগ্রহণ করছে আমার একজন ফিলিস্তিনি মা, মুসলমান বোন অংশগ্রহণ করছে। কিন্তু ওই মুসলমান মা ইসরায়েলের বিরুদ্ধে মিছিলে যে অংশগ্রহণ করলো, এমতো অবস্থায় উনার পরনে নিচে একটা জিন্সের প্যান্ট, উপরে একটা স্কার্ট, মাথায় কাঁধে কিছু নাই। মাথায় কাঁধে কিছু নাই। আমি যখন এইটা দেখছি আমার কলিজাটা কাঁপি উঠছে। আমি কই, ও বা,
তুমি কি করলা? এটা তুমি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মিছিলে নেমলা। ইসরায়েলিরা তোমার দুশ্মন, ইয়াহুদি তোমার দুশ্মন, কিন্তু যেই ড্রেসটা লইয়া তুমি মিছিলে নেমলা, এটা কার ড্রেস? এটা তো আয়েশা সিদ্দিকার পোশাক না, এটা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পোশাক না, এটা তো ইসরায়েলি মহিলাদের পোশাক, ইয়াহুদিদের পোশাক। তো তুমি দুশ্মনের বিরোধিতায় মিছিলে নেমলা, দুশ্মনের পোশাক লইয়া কেন নেমলা? দুশ্মনের অনুসরণ কেন লইয়া নেমলা? একটু পরে তোমার উপরে গজব আসবে, এতে কোনো সন্দেহ নাই। গজব আসবে, কারণ ইহুদির অনুসরণের মধ্যে গজব। আল্লাহ পাক নিজে বলছেন। এই জন্য ও বোন, এই কাজটা তো তুমি ঠিক করো নাই। 4-5 মিনিট পরে একটা গাড়ি লইয়া ইসরায়েলি সৈন্য 4-5 জন আসি, মহিলাটারে টেনে হেঁচড়ে গাড়িতে উঠাইয়া কোথায় নিয়ে গেছে আল্লাহ পাক ভালো জানে। আমার বেরা দোস্ত, আবার বলুন না, এই বিপদটা হাতের কামাই কিনা? যদি তুমি একটা বোরকা পরি, যদি পর্দার সাথে মুসলিম লেবাস লইয়া যদি যদি তুমি মিছিলে নামতা, খোদার কসম আল্লাহ তোমাকে হেফাজত করতেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলান। মুসলমান ভাইরা, এখনো সময় আছে। ইহুদির অনুসরণ ছাড়ুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে উঠুন, নবীজির আদর্শের উপরে উঠুন। অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, সব নীতিতে নবীজির আদর্শ অনুসরণ করুন, ইহুদির আদর্শ অনুসরণ করুন। নসিহত উদ্দেশ্য ছিল, তাই করিলাম আল্লাহর সপর্দ করে আমি চলিলাম। ইন্নামা আনা নাযিরুল উরিয়ান। আমাদের দায়িত্ব হলো বলি দেওয়া, বুঝাই দেওয়া, গ্রহণ করা আর না করা যার যার ব্যক্তিগত। আরেকটা বিষয় আলোচনা করার ইচ্ছা ছিল, আউলিয়ার উপরে, কিন্তু আজকে আর সময় হইল না। আর এমনিতে অনেক সময় নিয়ে এনেছি, 10টা বাজে গেছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত পীর সাহেব